কি কম্পিটেন্সের মধ্যে আপনার রয়েছে এমএস ওয়ার্ড আপনি সুন্দরভাবে জানেন। ইংলিশ এবং বাংলা রাইটিং স্কিল আছে আপনার। আপনি হ ক আ আ বা কোনো কাজ করতে পারেন সেগুলো আপনার হচ্ছে কম্পিটেন্স। আপনার লিডারশিপ কোয়ালিটি রয়েছে, এটা হচ্ছে আপনার কম্পিটেন্স। এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস প্রত্যেককেই দিতে হয়। এটা দিয়ে দিবেন। যার যেটা আছে এখানে ক্রিকেট, ভলিবল, ফুটবল এক্সট্রা কারিকুলাম বা আপনি এক্সট্রা কারিকুলাম বই পড়তে পছন্দ করেন। আ আপনি কোন জায়গা থেকে ইউনিভার্সিটি, কলেজ থেকে আপনি কোন অ্যাওয়ার্ড পেয়েছেন সেটাও দিতে পারেন। যে আপনি কি করেছেন পড়াশোনার সময় সেটাও দিতে পারেন। আপনার যা ট্রেনিং আপনি দিবেন, আপনি কোন সেক্টরে ট্রেনিং করেছেন, কোন সময় করেছেন, কোন ইয়ারে করেছেন, কোন সাবজেক্টের উপরে করেছেন সেগুলো স্পেসিফিকলি একটার পর একটা এভাবে দিয়ে দিবেন। তাহলে ট্রেনিংটা দেখলে আপনাকে আপনি ওই জবের জন্য পারফেক্ট কিনা সেজন্য আপনাকে কিন্তু এখানে ডাকা হতে পারে। তারপর হচ্ছে প্রফেশনাল ডিটেইলস দিবেন, আপনার বার্থডে দিবেন, ফাদার নেম, মাদার নেম, পারসন বা রিলিজিয়ন, তারপর ন্যাশনালিটি, ম্যারেজ স্ট্যাটাস এবং আপনি এখানে আরো কিছু এড করতে পারেন। আপনার সেলারিটাও এড করতে পারেন। তবে ফার্স্ট টাইমে সেলারি না এড করাই ভালো। কারণ হচ্ছে সেলারিটা বেশি থাকলে ডাকতে চায় না। তবে আপনি ইন্টারভিউ বোর্ডে যখন আপনার সাথে কথা বলে ভালো লাগবে তখন দেখা যাচ্ছে আপনার সেলারি যদি তাদের রিকোয়ারমেন্ট ২০,০০০ ও থাকে তখন আপনাকে ৩০,০০০ দিয়ে নিতে পারে। তো এটা কোনো প্রবলেম নেই। আর রেফারেন্স এর বিষয়ে আপনার এটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং আপনার একটা জবের ব্যাকগ্রাউন্ড রয়েছে। যাদের জবের ব্যাকগ্রাউন্ড নেই, তারা অবশ্যই তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডে তাদের সুপরিচিত টিচারের অ্যাড্রেসটা এখানে দিবেন। টিচারের অ্যাড্রেসটা দিলে বেশি ভালো হবে। আফটার দ্যাট যদি আপনার কোনো প্রফেশনাল হয়ে থাকে, প্রফেশনালি এমন কাউকে দিবেন যেটা আপনার চেয়ে উপরপদস্থ কর্মকর্তা বা বড় কোনো পোস্টে আছে যেটা দেখে অন্যরা আপনাকে বা রেফারেন্স এটা কাউন্ট করতে পারে। তো সর্বোপরি আমরা প্রত্যেকটা জিনিস এখানে টোটালি শিখতে পেরেছি। আমি ১ম থেকে আবার রিভিউ করছি। একটা ফটো দিবেন যেটা ল্যাব প্রিন্ট হতে হবে। আপনার নাম, ডেজিগনেশন, আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, লিঙ্কডইন আইডি দিতে পারেন। ক্যারিয়ার অবজেক্টিভ দিবেন, ক্যারিয়ার সামারি থাকবে, এক্সপেরিয়েন্স থাকবে, আফটার দ্যাট এডুকেশন থাকবে। এডুকেশন হল তারপর ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকবে, প্রফেশনাল কোয়ালিফিকেশন, স্কিল, কি কম্পিটেন্স অ্যান্ড এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস, ট্রেনিং, আ পার্সোনাল ডিটেইলস আর রেফারেন্স। এই টোটালটা নিয়ে হচ্ছে একটা সিভি। তবে একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের প্রেক্ষাপটে বা ইন্টারন্যাশনালি 2 পেজের সিভি গুলোকে এটা সবার কাছে গ্রহণযোগ্য খুব বেশি। তবে আপনার এক্সপেরিয়েন্স যদি খুবই বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ১ পেজ বাড়তে পারে। তবে ন্যাচারালি চেষ্টা করবেন যেন ২ পেজের মধ্যে সিভি হয়ে থাকে। এটা রিকমেন্ডেড সকলে তা না হলে যত তারা দেখবে যে বিরক্ত হয়ে যাবে বড় সিভি দেখলে। আপনি কি কাজ করেছেন আপনার শর্ট ডিটেইলস দেখে তারা বুঝতে পারবে। সুতরাং আমি আশা করছি যে A to Z এর মা অ্যা যে যেটে যে আমাদের ক্লাসটা ছিল যে ৫ টি পর্ব। এই পর্বে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি কোন সমস্যা থেকে থাকে আপনারা কমেন্টস বক্সে আমাদেরকে জানাতে পারেন। আপনাদেরকে সিভি ফরমেটটা দিয়ে দিব। যদি কেউ এরকম থাকেন ইমেইল অ্যাড্রেসটা দিবেন। আমরা ইমেইল অ্যাড্রেসটা আপনাকে সিভি ফরমেটটা দিয়ে দিব। তারপর আপনি কারেকশন করে নিবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরো নতুন অনেক ভিডিও আমরা এখানে আপডেট করব। আমরা পরবর্তীতে আরো আপলোড করব। LinkedIn এ কিভাবে প্রোফাইল খুলতে হয়, LinkedIn এ কিভাবে চাকরি পেতে হয়, কিভাবে সার্চ করতে হয়। আপনারা আ জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন, জবে কিভাবে ইন্টারভিউ আসে, ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো কিভাবে হতে পারে, এগুলো নিয়ে মক কোয়েশ্চেন আমরা আলোচনা করব। সুতরাং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।